জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয়, এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে। আমরা শুরু থেকে বারবার বলেছি এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে। এই জুলাইয়ের আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলের হতে পারে না। এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে? আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য, আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি, বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না। একটি ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন, অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয়। তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই। এই চিন্তা করে তো আমার রিক্সাওয়ালা, আমার কোনো শ্রমিক ভাই, কোনো সাংবাদিক এত রিস্ক নিয়ে তো জীবন দিতে যায় না। সে কি চাকরি পাবে, অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দেওয়া হবে, এই ক্রেডিটের চিন্তা করে তো তিনি যায়নি। সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না। সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয়, বরং আপনি আপনার কাজ করে যাবেন, সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি। কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক, আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়ব, আর বাকি সকল অবদান কাল কিয়ামতের মাঠে যেন আমাদের রব আমাদের জন্য বরাদ্দ রাখে সে প্রত্যাশা আমরা আমাদের রবের কাছে করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজন কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আজকের আয়োজন কোনো বিনোদন আয়োজন নয়, এটা কোনো বিনোদন অনুষ্ঠান হচ্ছে না। মেহেরবানি করে কেউ এটাকে বিনোদনের অংশ মনে করবেন না, বরং প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে, রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লব করতে হয়। আমরা সেই উদ্দেশ্যেই মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমম শিল্পী গোষ্ঠী। এবং আমরা এটা বলতে চাই, এখানে সাহসিকতা, এখানে বীরত্ব, এই ত্যাগ সব কিছুকে একটা শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে, যেটা আমাদের জুলাইয়ের স্মৃতিকে দগদগে সেই স্মৃতিগুলো বারবার স্মরণ করিয়ে দিবে। এবং এই জুলাইয়ের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চিন্তায় মগ্ন আছেন, যারা অতীতে ফ্যাসিবাদ ছিলেন, তারাও ফিরে আসার জন্য নানান ধরনের কনস্পাইরেসি করছেন। আবার নতুন করেও কিছু কিছু জায়গা থেকে তারা ফ্যাসিবাদের সে আগের চেহারায় ফিরে আসার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনারা নিঃসন্দেহে আন্দোলনের শেষ সময়ে জহির রায়হানের একটি উক্তির কথা মনে আছে, আমরা এটা ব্যাপকভাবে প্রচার করেছিলাম যে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। আপনারা যদি মনে করেন যে আমরা হয়তো একটু নিভে গেছি, এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে, এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না, তারা হয়তো বোকা, আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে, আমরা আমাদের দাপট দেখিয়ে এই সমাজে আবার ফ্যাসিবাদ কায়েম করব, তাদের জন্য স্পষ্ট মেসেজ, আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাআল্লাহ।